2022 সালে এএনএম জিএনএম পরীক্ষাতে লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান থেকে কী ধরনের প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলি আমরা এই ভিডিওটিতে দেখব এবং তার অ্যান্সার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো কী ধরনের প্রশ্ন এসেছিল সেইগুলি। তো প্রথম প্রশ্ন, মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত তা হলো, আশা করি এর অ্যান্সার সকলে জানো। অ্যান্সার অপশন বি, সেরিব্রাম বা লঘু মস্তিষ্ক। সেরিব্রাম বা লঘু মস্তিষ্ক অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, ড্যাশ হলো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন। অ্যান্সার অপশন সি, ইথিলিন হলো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন যা উদ্ভিদের ফলকে পাকাতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, আর্কিওপটেরিক্স কোন গোষ্ঠীদ্বয়ের মধ্যে হারানো যোগসূত্র? অ্যান্সার অপশন বি, সরীসৃপ এবং পক্ষী। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে ওজোন স্তর এর উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ কারণ ইয়া। অ্যান্সার অপশন বি, পৃথিবীকে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে বায়ুমণ্ডলের ওজোন স্তর, কারণ এই ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে, তাই এর উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, অপটিক স্নায়ু হলো একটি। অ্যান্সার অপশন ডি, সেন্সরি স্নায়ু। নেক্সট, কোন হরমোনটি পিটুইটারি অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয় না? তো নিঃসৃত হয় না, অ্যান্সার অপশন বি, এডিএইচ। এই হরমোনটি পিটুইটারির অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয় না। নেক্সট প্রশ্ন, মাটির অম্লতার জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসটি হল? অ্যান্সার অপশন সি, নাইট্রাস অক্সাইড। নেক্সট, জিন ব্যাংক যার উদাহরণ তা হল? অ্যান্সার অপশন এ, এক্স-সিটু সংরক্ষণ। জিন ব্যাংক হল এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ। নেক্সট, অরিজিন অফ স্পিসিস বইটির লেখক কে? অরিজিন অফ স্পিসিস বইটির লেখক হচ্ছে অ্যান্সার অপশন বি, চার্লস ডারউইন। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া? অ্যান্সার অপশন এ, এজোটোব্যাক্টর হচ্ছে একটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। পিনিসিলিয়াম চেরোসোজিয়াম কোন ধরনের অণুজীব? অ্যান্সার অপশন সি, উপকারী ছত্রাক। নেক্সট, ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থটি হল? অ্যান্সার অপশন বি, তরল নাইট্রোজেন। ব্যক্তি থেকে ব্যক্তিতে পোলিও রোগটি যার দ্বারা বাহিত হয় তা হল? অর্থাৎ পোলিও রোগ কীভাবে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে রোগটি ছড়ায়, সেটি হলো অপশন বি, দূষিত জলের কারণে এই রোগটি বাহিত হয়, অর্থাৎ পোলিও রোগটি বাহিত হয় দূষিত জলের কারণে। নেক্সট, বাদুড় দ্বারা যে পরাগায়ন ঘটে তাকে বলা হয়? অ্যান্সার অপশন ডি, কাইরোপ্টেরোফিলি বলা হয় বাদুড় দ্বারা যে পরাগায়ন ঘটে তাকে। নেক্সট, উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ পরাগধানীতে যা থাকে? অ্যান্সার অপশন ডি, পরাগরেণু, অর্থাৎ পরাগরেণু থাকে। নেক্সট, নিম্নলিখিত কোন পদ্ধতিতে ছোট উদ্ভিদ কলা থেকে খুব দ্রুত
নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয়? অ্যান্সার অপশন ডি, মাইক্রো প্রোপোগেশন এর দ্বারা খুব দ্রুত নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয়। নেক্সট, ভিনকা রসিয়া থেকে যে উপকারটি পাওয়া যায় সেটি হলো? অ্যান্সার অপশন বি, ভিন ক্রিস্টন। নেক্সট, এইচআইভিতে যে উৎসেচকটি আরএনএ থেকে ডিএনএ উৎপাদন করে তা হলো? অ্যান্সার অপশন ডি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। নেক্সট, মানুষের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত? তো অ্যান্সার অপশন বি, 23টি হচ্ছে মানুষের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা, এবং সাধারণত মানুষের 46টি ক্রোমোজোম থাকে, কিন্তু জনন কোষ বা গেমেট তৈরি হওয়ার সময় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, যার ফলে জনন কোষে 23টি ক্রোমোজোম থাকে। নেক্সট, লাল বর্ণান্ধতা যে হিসাবে পরিচিত, অর্থাৎ লাল বর্ণান্ধতাকে কি বলে? অ্যান্সার অপশন বি, প্রোটোনোপিয়া বলে লাল বর্ণান্ধতাকে। নেক্সট, ডিএনএর সঙ্গে সংযুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিনটি হল? অ্যান্সার অপশন এ, হিস্টোন। ডিএনএর সঙ্গে সংযুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিনটি হচ্ছে হিস্টোন। নেক্সট, কোন শব্দটি একটি জীবের সামগ্রিক জিনগত উপাদানকে সঠিকভাবে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়? অ্যান্সার অপশন সি, জিনোম। এই শব্দটি একটি জীবের সামগ্রিক জিনগত উপাদানকে সঠিকভাবে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, মেলিয়াস, ইনকাস ও স্টেপিস নামক ছোট হাড় তিনটি নিম্নলিখিত কোন জ্ঞানেন্দ্রিয়তে পাওয়া যায়? আশা করি এর অ্যান্সার সকলে জানো। অ্যান্সার অপশন বি, কর্ণ বা কানেতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, বার্ডিং পদ্ধতিতে যার অযৌন জনন ঘটে সেটি হলো? অ্যান্সার অপশন বি, স্যাকারোমাইসিস। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনগুলি ব্যামতন্তু সৃষ্টির সঙ্গে জড়িত? ব্যামতন্তু সৃষ্টির সঙ্গে জড়িত হচ্ছে অ্যান্সার অপশন ডি, মাইক্রোটিউবিউলস। মাইক্রোটিউবিউলস। নেক্সট প্রশ্ন, প্রোটিন সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোষ অঙ্গাণুটি হল? অ্যান্সার অপশন সি, রাইবোজোম। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি মশকবাহিত রোগ নয়? রোগ নয় বলা হয়েছে এখানে। তো মশকবাহিত বা মশাবাহিত রোগ নয়। অ্যান্সার অপশন সি, প্লেগ। প্লেগ মশাবাহিত রোগ নয়। বাকি ডেঙ্গু, চিকনগুনিয়া, ম্যালেরিয়া এগুলি হচ্ছে মশকবাহিত বা মশাবাহিত রোগ। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের বিপন্ন প্রজাতিদের একটি? অ্যান্সার অপশন ডি, চিতা। এটি ভারতের বিপন্ন প্রজাতিদের মধ্যে একটি, সেটি হচ্ছে চিতা। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি প্রতিব্রত ক্রিয়া নয়? তো প্রতিব্রত ক্রিয়া নয়। অ্যান্সার অপশন বি, ঘর্মস্রাব বা ঘাম, এটি প্রতিব্রত ক্রিয়া নয়। বাকি হাঁচি, চোখের মিটমিট, কাশি এগুলো হচ্ছে প্রতিব্রত ক্রিয়া। নেক্সট, যে মাইটোটিক মেটাফেজ দশাগুলিতে ভি আকৃতির ক্রোমোজোম দেখা যায় তারা হলো? অ্যান্সার অপশন সি, মেটাসেন্ট্রিক।
নেক্সট লাইফ সায়েন্সের ক্যাটাগরি 2-তে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি দেখব এবং তার অ্যান্সার করব। তো এই প্রশ্নগুলিতে দুটি করে অ্যান্সার হবে। প্রথম প্রশ্ন রয়েছে, তো এই প্রশ্নগুলিতে দুটি করে অ্যান্সার হবে। তো প্রথম প্রশ্ন, সবাত শোষণে গ্লুকোজ জারিত হয়ে যা উৎপন্ন করে। অ্যান্সার অপশন এ CO2 এবং অ্যান্সার অপশন সি H2O। এই দুটি জারিত হয়ে উৎপন্ন হয় সবাত শোষণে গ্লুকোজ। সবাত শোষণে গ্লুকোজ জারিত হয়ে CO2 এবং H2O উৎপন্ন হয়। নেক্সট, স্বাভাবিক সাইনোভিয়াল তরল যেগুলি দ্বারা গঠিত হয় সেটি হলো অ্যান্সার অপশন এ এবং অ্যান্সার অপশন বি, অর্থাৎ অপশন এ হায়ালুরনিক অ্যাসিড এবং অপশন বি লুব্রিসিন। এই দুটি তরল দ্বারা গঠিত হয় স্বাভাবিক সাইনোভিয়াল। নেক্সট, ক্যারিওটাইপিং যা বর্ণনা করে। অ্যান্সার অপশন এ ক্রোমোজোমের অঙ্গ সংস্থান এবং অপশন বি ক্রোমোজোমের সংখ্যা। এই দুটি উত্তর সঠিক। নেক্সট প্রশ্ন, মানুষের শুক্রাণুর একক্রোমোজোমে থাকে। অ্যান্সার অপশন সি হায়ালুরোনিডেজ এবং অপশন ডি অ্যাক্রোসিন। নেক্সট প্রশ্ন, লাইসোজেনিক চক্রে নিম্নলিখিত কোন ঘটনাগুলি ঘটে। তো এই লাইসোজেনিক চক্রে যে ঘটনাগুলি ঘটে তা হলো, ভাইরাস একটি প্রোফাজ সৃষ্টি করে এবং অপশন ডি পোষক ব্যাকটেরিয়াতে নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে লাইসোজেনিক চক্রে। এই দুটি সঠিক। নেক্সট, ডোমেইন আর্কিয়াতে যারা অন্তর্ভুক্ত সেটি হলো অপশন সি মিথানোজেন্স এবং অপশন ডি হেলোফিলস। এই দুটি ডোমেইন আর্কিয়াতে অন্তর্ভুক্ত। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি নন আয়োনাইজিং রেডিয়েশন। অ্যান্সার অপশন সি অতিবেগুনি রশ্মি এবং অপশন ডি মাইক্রোওয়েভস। এই দুটি হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন। যে পদ্ধতিগুলি এক্স সিটু সংরক্ষণের জন্য গৃহীত হয় সেটি হলো অপশন এ অ্যাক্রো সংরক্ষণ, অপশন বি জার্ম প্লাজম ব্যাংক এবং অপশন সি বোটানিক্যাল গার্ডেন। নেক্সট প্রশ্ন, জীবাণুগুলির কোন কম্বিনেশনগুলিতে সব কয়টি নাইট্রোজেন চক্রের সাথে সরাসরি যুক্ত। জীবাণুগুলির কোন কম্বিনেশনগুলিতে সব কয়টি নাইট্রোজেন চক্রের সাথে সরাসরি যুক্ত। তো অ্যান্সার অপশন এ এজোটোব্যাক্টর, নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর। নেক্সট প্রশ্ন, ডিএনএ যেগুলির দ্বারা গঠিত হয়ে থাকে সেটি হলো অ্যান্সার অপশন এ পেন্টোজ শর্করা, ফসফেট এবং গ্লুকোজ। তো এই ছিল 2022 সালের এএনএম জিএনএম পরীক্ষার সেকেন্ড শিফটের লাইফ সায়েন্সের প্রশ্নগুলির অ্যান্সার। যদি এই প্রশ্ন উত্তর পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী এই ধরনের আরও ভিডিওর জন্য। থ্যাংকস ফর